কথায় আছে না, ইজ্জত যায় না ধুইলে, স্বভাব যায় না মইলে। তা আমি আর কি সেরকম। ছোটোবেলা বাবা মাকে দেখতাম বাড়ির আঙিনায় অনেক ধরনের গাছ লাগাইতে। আর মূলত আমাদের গ্রামের বাড়িতে কখনোই আমি বাবাকে মাকে সবজি, মরিচ, হলুদ, পেঁয়াজ এগুলো কিনতে দেখিনি। এগুলি সবই আমাদের চাষ করতো। তো সেখান থেকে আমার মাথার মধ্যে কাজ করতো যে কিভাবে গাছ লাগায়। তো আমি বিয়ের পরে যতটা বাড়িতে ভাড়া থাকছি, তখন আমাদের মুন্সিগঞ্জে বাড়ি ছিল না, আমি ভাড়া থাকছি, যদি টিনের ঘরে ভাড়া থাকছি তাহলে ওই টিনের বাসার সামনে দিয়ে একটু জায়গা থাকলে আমি সেখানেই যে কোনো ধুন্দুল গাছ, লাউ গাছ, মরিচ গাছ, এরকম মানে ঢেঁড়স গাছ এগুলো লাগাইতাম। তারপর ওগুলো দিয়েই অনেকটা সংসারে মানে সাশ্রয় হতো। আমার শখ ছিল, এটাই বড় কথা। আর যদি কোনো বিল্ডিং বাড়ি ভাড়া থাকতাম তাহলে ছাদের উপরে মাটি উঠিয়ে পাশের বাড়ি থেকে গোবর এনে আমি টবের মধ্যে গাছগুলো লাগাইতাম। তো ইনশাল্লাহ এখন আমাদের নিজের বাড়ি হয়েছে, সার তো দেওয়া যাবেই না, গাছ লাগাইতেই হবে। এটা হচ্ছে আমার একটা অভ্যাস। আর আপনারা তো অনেক ভিডিওতে দেখছেন আমার ছাদ বাগানটা। ছাদ বাগানে অনেক ধরনের ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ, অনেক কিছুই আছে। আর বাড়ির মানে বাসার আশেপাশে চিপাখানজিতে একটু জায়গা থাকে না, সেখান দিয়ে ছোটোখাটো দিয়ে একটা গাছের চারা মানে কোপে রাখি যে যদি হয়ে যায়। তো এই যে একটা লাউ গাছ দেখেন, আমি প্রতিদিন কিন্তু এখান থেকে শাক ছিঁড়ি বা ডোগা ছিঁড়ি, আবার কয়েকটা লাউও হয়েছে সেটাও আপনাদেরকে দেখাইছি। তো এই মানে নিচতলায় মাটিতে লাউ গাছ হয়েছে, সেখান থেকে আর কি আমি বারান্দার উপরে দিয়ে বাওয়াই দিয়েছি, ওখান থেকে হয়েছে। তো এগুলো মাঝে মাঝে আমি রান্না করি। আর শাক রান্না করার কিন্তু অনেক ধরনের আইটেম। তো আমি আসলে কীভাবে রান্না করি আপনারা দেখেন। প্রথমে মানে এগুলো হচ্ছে নতুন আলু, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, অনেকগুলো কাঁচামরিচ নিয়ে ভালো করে ধুয়ে একটু পানিতে প্রায় প্যানে সিদ্ধ দিয়েছি। তো এগুলো সিদ্ধ হচ্ছে আর আমি ওদিকে শাকটা কেটে শাকটা ধুয়ে নিয়েছি। আর এই শাকটা আলু দিয়ে রান্না করব। এমনি নর্মালি শাক যদি ডাল ঘুটনিতে ঘুটে রান্না করা যায় সেটা স্বাদ আলাদা, আর এরকম আস্তে আস্তে করে যে শাক রান্না করা যায় সেটা স্বাদও আলাদা। তবে লাউ শাকে কিন্তু একটু পেঁয়াজ, মরিচ, রসুন বা তেল, শুকনো মরিচ একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু এই রান্নাটা মজা হয়। তো যারা এইভাবে কখনো লাউ শাক রান্না করে খান নাই, অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর এই যে লাউয়ের ডুগাগুলো আছে না, এগুলো কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। চিবিয়ে চিবিয়ে খাইলে দাঁতের জন্য আরও উপকার। তো এখানে আমি অল্প কিছু শুকনো মরিচ অ্যাড করছি, কারণ শুকনো মরিচের অভাব ঘরে ছিল না। তো শুকনো মরিচ তো দিতেই হবে, তা নাহলে ঘ্রাণ করবে না। আর অনেকগুলো রসুন আর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, এগুলো একটু লাল ব্রাউন কালার করে নিয়েছি। তো তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়েছিলাম, আমরা কিন্তু সরিষার তেল খাই, এখন কয়েকদিন ধরে সয়াবিন তেল আবার একটু অ্যাড করছি। তো ভালো করে ওগুলো ভাজা করে দিয়ে দিছি শাকগুলো। এই শাকগুলোর পানি কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, লাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু শাকের স্বাদটা পাবেন। যদি পানি পানি ভাব থাকে তাহলে একটুও মজা হবে না। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর পৃথিবীর সবার জন্য আমার থেকে দোয়া, ভালোবাসা রইল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।